আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো তোমরা। তো আমি মোহাম্মদ রমজান, পঞ্চম শ্রেণীর ক্লাস নিব আজকে। তো আমি কখনোই অনলাইনে পড়াই নাই, অফলাইনেই পড়াই। তো আজকে এটা আমার ফার্স্ট ভিডিও। তো আমি আজকে যে টপিকটা আলোচনা করব, তৃতীয় অধ্যায়, পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায়। অধ্যায় 3 চাপ প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা। সমস্যাগুলি তো পঞ্চম শ্রেণীর তো বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেছে। তো আমরা জানি যে একটা বৃত্তি পরীক্ষা হবে, অংশগ্রহণমূলক একটি পরীক্ষা। তো বৃত্তি পরীক্ষা বলতে গেলে যেগুলো ইম্পর্ট্যান্ট এগুলো আমি পড়াবো। তো যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও, প্রথম ভিডিও, তো যার যে সমস্যা আছে অবশ্যই কমেন্ট করে বলবা তোমরা। আমি কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করব, আপলোড করব। তো দেখেন আমি এখন 19 পৃষ্ঠা, আমি এখন 19 পৃষ্ঠা 3টা অঙ্ক করাবো আজ। তো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 নঙ্গে আসবে এই প্রশ্নটা। তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। এক নম্বর হচ্ছে আমরা যে প্রথমে কাজটা করতে পারবো হচ্ছে দ্বিতীয় বন্ধনী। আশা করি তোমরা সকলে জানো, আমি একটু রিভাইজ করে দিচ্ছি। এটা হচ্ছে তৃতীয় বন্ধনী। তো আমরা সর্বপ্রথম প্রথম বন্ধনী কাজ করব। তো 1 নম্বর অঙ্ক হচ্ছে 42 বিয়োগ 15 ভাগ 9 যোগ হচ্ছে 2। তো আমরা এটা সমস্যা করব, সমাধান করব, সমস্যা করব। তো আমরা ব্র্যাকেটের ভিতরের কাজটা আগে করব। তো 42, অনেকেরই বিভিন্ন সমস্যা হয়। তো আমরা আগে বিয়োগটা করে নিব। 42 বিয়োগ 15, তাহলে যেহেতু পরে সংখ্যা ছোট, মনে মনে 1 যোগ করতে হবে 12, তাহলে 5 আর 12 মানে তার মধ্যে 7, হাতের আছে 1, 1 আর 1 2, 4 তে 2 লাগে 2, তাহলে 27। আমাদের এখানে হয় 27, তারপর হচ্ছে ভাগ 9 যোগ 2। যেহেতু এখানে উঠে গেছে তাহলে আমি একটা ব্র্যাকেট দিয়ে দিই এখানে। 9 দ্বারা আমরা 27 কে কি করব, ভাগ করব। 9 দ্বারা 27 কে ভাগ করব। তোমরা অনেকেই জানো 9 ভাগ 27। তা আমরা প্রথম ভাগের ক্ষেত্রে দেখব যে প্রথম ঘরে যায় কিনা, এককে ঘরে যায় কিনা। প্রথম ঘরে 2 যাবে না, যেহেতু সংখ্যাটা ছোট 2টা বলবো। তাহলে আমরা যদি ভাগ দেব 3 9 27, ভাগ করব কত 3, ভাগ করব কত হলো 3, তাহলে এখানে 3 যোগ এখানে আছে 2। এখন কিসের কাজ? যোগের কাজ। তাহলে 3 আর 2 যোগ করলে হয় 5। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝে থাকে তাহলে কমেন্ট করে বলবে, আমি আবার পুনরায় রিপিট করব। তো 2 নম্বরটা দেখো। 2 নম্বর বলছে 500 বিয়োগ 125 গুণ 3 যোগ 18 গুণন 6। তাহলে আমরা কি করবো, আগে ব্র্যাকেটের কাজ শেষ করবো। ব্র্যাকেটের কাজ করবো, তাহলে 500 বিয়োগ, আমরা জানি এটার সাথে এটার গুণ সম্পর্ক আছে এবং এটার সাথে এটার গুণ সম্পর্ক আছে, মাঝখানে যোগ চিহ্ন আছে। তার মানে 2টা গুণ করে আমাকে যোগ করতে হবে। তাহলে 125 এর সাথে 3 গুণ করি। অনেকেই এভাবে করতে প্যাচ লাগায়, তো আমরা এভাবে করে নিব। 125 গুণ 3 আলাদা রাফ করে নিব। 3 5 আর 15, 5 হাতে 1, 3 দোকানে 6 আর 1 7, 3 3, তাহলে কত হয়েছে আমরা 375। তাহলে 375, যেহেতু ব্র্যাকেট আছে 5 ব্র্যাকেট, মাঝখানে প্লাস চিহ্ন আছে বা যোগ চিহ্ন। তারপর 18 সাথে আবার 6 যোগ করব, গুণ করব। 18 সাথে 6 গুণ আছে, আমরা যদি 6 দ্বারা গুণ করলে 6 আর 48 আর হাতে 4, 6 × 6 আছে কত 10, তাহলে 108।
তাহলে আমরা কত লিখবো এখানে 108, তাহলে 500 বিয়োগ, যেহেতু আমরা দুটা যোগ আছে তাহলে আমরা যোগ করে দিব, 375 বের করছিলাম, 108 যোগ করে দিব। যোগ করলে কত হয় আমরা জানি, 8 8 যোগ করলে 13, 13 3 হাতের 1, 7 আর 1 8, 2 আর 1 3 আর 1 4, 883। আমরা যোগ করলে কত হয়েছে 883। এখন 500 টাকা মাইনাস, আমরা মাইনাস করে দেব, মাইনাস করবো কত, 3 আছে 10 হবে, 7 হবে, হাতের 1 8 আর 1 9, 9 আছে 10 হবে, 1 বলে হাতের 1 4 আর 1 5, 5 আর 5 বলে 0। আমরা জানি কি 12 0 দান না, তাহলে কত 17, তাহলে উত্তর 17। তো মুছে ফেলতেছি, এখন 3 নাম্বার অঙ্ক করবো। এই যে এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট 8 গুণ 8 বিয়োগ 7 গুণ 9 গুণ 40 বিয়োগ 6 ব্র্যাকেট ভাগ হচ্ছে 70। তো দেখতে পাচ্ছ তোমরা, এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবো। সেকেন্ড ব্র্যাকেট 8 দিয়ে 8 এর সাথে গুণ সম্পর্ক আছে, তাহলে 8 8 64, যেহেতু ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেট বিয়োগ চিহ্ন আছে, আর এটার সাথে এটা কি গুণ সম্পর্ক, সাথে সাথে 9 গুণ করলে 7 9 63, 63 এটার সাথে গুণন আছে 40 গুণ বিয়োগ হচ্ছে 6, সেকেন্ড ব্র্যাকেট ভাগ হচ্ছে আমরা 17। তাহলে আমরা কি করবো, এখন এটা থেকে এটা বিয়োগ করবো। তো যদি তাহলে সেকেন্ড ব্র্যাকেট আমরা তুলে দিই, ফার্স্ট ব্র্যাকেট নিয়ে আসি, 64 থেকে 63 কেন আমরা জানি 1, তাহলে গুণ 40 বিয়োগ 6 17। তাহলে আমরা যদি 40 দিয়ে এর গুণ করলে কত হয়, তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে কোনো সমস্যা নেই। তো 40 দিয়ে এখন ফার্স্ট ব্র্যাকেট 40 বিয়োগ 6 ভাগ কত হচ্ছে 17। তাহলে 40 টা আমরা জানি 6 গেলে কত থাকে 34, 34 ভাগ 17। আমরা জানি 17 থেকে 34 টা ভাগ করব, তাহলে 17 ভাগ হচ্ছে কি 34, একদম যদি রাখবো তাহলে 2 ভাগ 34, আমরা জানি 7 দোকানে 14 হাতে আছে 2 থেকে 2 আর 1, মানে 17 দোকানে 34, 40 এর 34 এর সমান, তাহলে ভাগ করব আমরা 2, তাহলে অ্যানসার 2। তো আজকে 3টা অঙ্ক করালাম, যেহেতু এটা আমার প্রথম ভিডিও, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, লাইক করবে এবং শেয়ার করবে। তো পরবর্তীতে কি ভিডিও বানাবো বা তোমাদের জন্য নিয়ে আসবো অবশ্যই কমেন্ট করে জানাবে। আসসালামু আলাইকুম।